অ্যাপস্টাইন যে ফাইল গোটা বিশ্ব মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, অ্যাপস্টাইন তার কুকর্মের যে ফিহিরিস্তি লক্ষ লক্ষ প্রায় 3 লক্ষ পেজে না 30 লক্ষ পেজে প্রচারিত হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ দেখেছে, যারা এই পৃথিবীতে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দিলে শারীরিক সমস্যা হবে, এই ধরনের কথাবার্তা বলে ইসলামের পবিত্র বিধান নারীদেরকে অল্প সময়ে বিবাহ দেওয়া, এর উপরে বাধা সৃষ্টি করেছে যারা, তাদের আসল চরিত্র জাতি দেখে ফেলেছে। ওরা দেখে ফেলেছে ওরা 3 বছরের মেয়েকে ধর্ষণ করে। এটা জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু কি ধর্ষণ করে, 3 বছরে মেয়েটাকে ধর্ষণ করার পরে এই মেয়েটা যখন মৃত্যুপথের যাত্রী হয় তখন এই মেয়েটাকে কাঁচি দিয়া কাটে, কেটে ফ্রাই করে ভাজি করে খায়। 3 বছরের কন্যা সন্তানকে স্যুপ বানিয়ে সেই স্যুপ পান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত জানোয়ার হতে পারে। আর এই সমস্ত কাজের সাথে জড়িত কারা? গোটা বিশ্ব যারা কন্ট্রোল করে ওরা। ডোনাল্ড ট্রাম্প এই অপরাধী। এরপরে গোটা দুনিয়া কাঁপানো এক সময় তারকা ছিল মাইকেল জ্যাকসন, তার নাম এসেছে এখানে। এরপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার নাম এসেছে এখানে। বারাক ওবামার নাম এসেছে এখানে। এরপরে গোটা দুনিয়ার মানুষরা যাদেরকে বিজনেস হোল্ডার হিসেবে আইকন মনে করে, আইডল মনে করে, বিল গেটস পৃথিবীর সেরা ধনী, তাদের নামে তালিকা এসেছে। নাউজুবিল্লাহ পড়ে। এরা আপনাদের কাছে গোটা দুনিয়ার মধ্যে নিজেকে সুশীল হিসেবে প্রতিষ্ঠিত করে, মানবাধিকার কথা বলে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা চালায় আর বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। জাতিসংঘের মাধ্যমে তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করে। বিশ্বাস করেন বিজ্ঞানী, ওই যে ওর নাম কি, পাটা যে লুলা হয়েছিল, স্টিফেন হকিং, এই লোকটা শরীর চলে না, এই লোকটা দেখে ওই দ্বীপের মধ্যে গিয়ে মহিলা নিয়ে ভর্তি করে। নাউজুবিল্লাহ বলেন। সারা জীবন প্রশংসা শুনলাম, এটাতে মানুষ ছবি এত বড় জানোয়ার, এটা তা তো জানতাম না। ঠিক না? ঠিক যেটা বলেন ভাইরা আমার, ওরা তো শুধু এগুলাই করে নাই। আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হচ্ছে, ওরা যখন ইসরায়েল এই অভিশপ্ত বাহিনীর মাধ্যমে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুম দিয়ে উড়ায় দেয়, তা আমার মনে দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল। যাই হোক, ধর্মের দিক থেকে মিল নেই, আদর্শের দিক থেকে মিল নেই, কোনো দিক থেকে ধরেন মিল নাই, কিন্তু একটা নিষ্পাপ শিশুর উপর তো মানুষের রাগ গুসা থাকার কথা নয়। ঠিক না? ঠিক বলেন। পৃথিবীতে মানুষ যতই নিকৃষ্ট জানোয়ার হোক না কেন, শিশু বাচ্চার প্রতি কার না মায়া হয়, কার না দয়া হয়? এটা কুত্তার বাচ্চার জন্য তো মানুষের মায়া হয়। ঠিক না? ঠিক। ওই যে পাবনার এক সরকারি অফিসারের স্ত্রী 8টা কুকুরের বাচ্চা বস্তায় বন্দি করে পানিতে ফেলে দিয়েছিল, গোটা দেশের মধ্যে মানুষ কান্না করে দিয়েছিল আবেগে। কুত্তার বাচ্চার জন্য যদি মানুষের কান্না আসে, মানুষের বাচ্চার জন্য আসার কথা ছিল না? আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইহুদিরা মারে, ওদের কিন্তু মায়া হয় না কেন? পরে দেখলাম এদের মায়া হবে কেন, এত বুম দিয়া মারতেছে। এরা তো জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে নারী ভুড়ি পর্যন্ত টেনে খায়। ওরা এমন হিংস্র জানোয়ার, হিংস্র জানোয়াররা বিশ্ব শাসন করছে। আর তাদেরকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশের অনেক লোকেরা মরিয়া হয়ে পড়েছে যে পশ্চিমাদেরকে কে কত বেশি তুষামুত করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায়। খোদার কসম করে বলি, পশ্চিমাদের তুষামুত করে আপনি বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে পারবেন না। ওদের কাছে যেটা ইনসাফ, সেটা ইনসাফ নয়, এটা জুলুম নির্যাতন ছাড়া কিচ্ছু নয়। ইনসাফ আছে কোরআনে, ইনসাফ আছে ইসলামে, পশ্চিমাদের কাছে কোনো ইনসাফ নাই। কি বলেন? ইহুদি খ্রিস্টানের কাছে ইনসাফ আছে? জোর আওয়াজে বলেন। ওদের কাছে আছে জুলুম, ওদের কাছে আছে নির্যাতন, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে ফ্রাই করে মানুষের মাংস খাওয়া। মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার।
ওই জানোয়ার দেখে খুশি করার জন্য কিছু লোকেরা বলে যে না অসুবিধা নাই, আপনারা যেভাবে বলে আমরা সেভাবেই চলবো, আমরা মডার্ন মুসলমান। খোদার কসম, ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। তোমরা যেটাকে মডারেট মুসলমান বলো, আল্লাহর কসম যেটা হচ্ছে মুনাফিক মুসলমান। ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। ইসলাম চির আধুনিক। ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল আজও আছে তাই, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এক চুল এদিক সেদিক হবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ওরা আমাদের নারীদেরকে নিয়ে খুব উৎকণ্ঠায় থাকে। আফগানিস্তানে হিজাব এবং নিকাব বাধ্যতামূলক করা হলো কেন? এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ৯ বছরের শিশু সন্তানকে যারা হত্যা করে, ওদের মুখে অন্ততপক্ষে মুসলমানদের নারীদের অধিকারের কথা মানায় না। ঠিক কিনা বলেন? সুতরাং তোমাদের নিকৃষ্ট ইতিহাসের দিকে তাকালে তোমাদেরকে সভ্যতার দাবিদার তো দূরের কথা, মানুষ বলাই মুশকিল। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা তো ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল। এই দেশের লোকেরা ইউরোপের ভিসা পাইলে মনে হয় জান্নাতের টিকিট পাইছে। ঠিক কিনা বলেন? এরকম খুশি হয়ে যায়। মনে রাখবেন, ইউরোপ আমেরিকা জাহান্নামের খুব নিকটতম অবস্থানে করছে। পক্ষান্তরে বাংলাদেশ রাষ্ট্র গরিব হতে পারে, জান্নাতের খুব কাছাকাছি অবস্থান করছে। আমাদের দেশের মানুষ অমানুষ হতে পারে, ওদের মতো এত হিংস্র জানোয়ার হতে পারবে না। ঠিক না ঠিক বলেন? একটা মুসলমান এত নিচে নামতে পারে না, একটা ইহুদি যত নিচে নামতে পারে, একটা খ্রিস্টান যত নিচে নামতে পারে, একটা মুসলমান এত বড় নিচে কখনো নামতে পারে না। একটা মুশরিক যত নিচে নামতে পারে, একজন মুসলমান হাজারো পাপ করতে পারে, ওদের মতো জানোয়ার হতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলি, পশ্চিমারা কোনোদিন ইসলামের আদর্শের উপরে খুশি হবে না। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। কোরআন মাজিদে ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা কোশ্চিন কালেও তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়া ওদের ধর্মের অনুসারী না হবেন, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে না। এখান থেকে একটা মূলনীতি মেনে নেন, ইউরোপ আর আমেরিকা যদি বাংলাদেশের কোনো দলের উপর সন্তুষ্ট হয়, আপনি বুঝবেন ওই দলের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? ওই দল আর ইসলামের আদর্শে নাই। ইসলামের আদর্শে যে দল থাকবে তার উপর আমেরিকা কোনোদিন খুশি হতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? ইসলামের আদর্শ যে মানবে, আমেরিকা তার মৌলবাদ বলবে। আমেরিকা যারে মৌলবাদ বলে, আল্লাহর কসম সে হকের উপরে আছে। আর আমেরিকা যাকে আধুনিক মুসলমান বলে, ও মুসলমান না মুনাফিক। ও কি জন্য বলেন? ও মুনাফিক। আমেরিকার কাছ থেকে আমার ইসলামের সার্টিফিকেট নিতে হবে না। আমি মৌলবাদী নাকি এর সার্টিফিকেট কোরআন থেকে নেব, ইসলাম থেকে নেব। আমার মেয়ে কোন ড্রেস আপ পরবে, কোন পোশাক পরবে, সেটা আমেরিকান বুদ্ধিজীবী ডিসাইড করলে হবে না। আমার মেয়ে, আমার স্ত্রী কোন পোশাকে চলবে, এর সিদ্ধান্ত আমি কোরআন থেকে নেব। এই সিদ্ধান্ত আমি আল্লাহ রসুলের কাছ থেকে নেব। এই সিদ্ধান্ত আমি ইউরোপ আর আমেরিকার কাছ থেকে নেব না। আমেরিকা আর ইউরোপের কাছ থেকে কেউ যদি রাষ্ট্র পরিচালনা প্রেসক্রিপশন গ্রহণ করে, খোদার কসম সেই ব্যক্তি ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। ইসলাম থেকে শিক্ষা নিতে হবে, আপনার শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে আল্লাহ রসুলের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। কিভাবে ইনসাফ কায়েম করতে হয় পশ্চিমাদের কাছ থেকে শিখলে হবে না, কারণ পশ্চিমাদের কাছে ইনসাফ নাই, ওদের কাছে আছে শুধু জুলুম আর জুলুম। গোটা দুনিয়ার মধ্যে অশান্তির আগুন ওরাই লাগিয়ে রেখেছে। ঠিক কিনা যদি বলেন? সিরিয়াটাকে ধ্বংস করলো কারা? ওরাই ধ্বংস করেছে।
আফগানিস্তানকে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। ইরাককে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। ফিলিস্তিনকে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। কথা বলেন ঠিক না ঠিক? গাজার মুসলমানদেরকে ধ্বংস করলো কারা? ওরাই ধ্বংস করেছে। ওরা মানুষ মারে, ওরা মানুষ খুন করে, ওরা বোমা মেরে হাসপাতাল সহ উড়াইয়ে দেয়, ডাক্তার সহ উড়াইয়ে দেয়। এরপরে ওটাকে ওরা মানবতাবাদী, এরপরে ওরা মানবতার বন্ধু। আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে যাই মৌলবাদী, মানবতার শত্রু। কথা বুঝতে পেরেছেন? ওদের মতো ধান্দাবাজ, মিথ্যাবাদী, প্রতারক পৃথিবীর মধ্যে আর একটাও নাই। গোটা বিশ্বের কাছে এটা সুপ্রতিষ্ঠিত। পশ্চিমারা প্রতারক, পশ্চিমারা মিথ্যাবাদী, ওরা ধোঁকাবাজ, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা নিকৃষ্ট ধরনের জাহান্নামী। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকেরা, পশ্চিমারা আমাদের আইডল নয়, আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমাদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামায়